আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শুভ সকাল। সবাইকে সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের মানুষগুলোকে নিয়ে অনেক বেশি ভালো আছি। তো যাদের পরিবারে যারা অসুস্থ আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। তো ফজরের নামাজ শেষ করে এরপরে কোরআন তেলাওয়াত করেছি। আর এখন বাজতেছে সকাল 7টা। তো দেখুন আমার বাসায় সকালবেলা খুব সুন্দর মিষ্টি রোদ আসে, আর ভিতরের রুমটাতে অনেক সুন্দর রোদ। তো আমি এদিকে ওয়ার্ড্রপে যে আমার নতুন কাপড়গুলো রেখেছি শাড়ি, তো এগুলিতে মাঝে মধ্যে একটু রোদ এভাবেই লাগাই। এই যে দরজাটা খুলে দিলে ওয়ার্ড্রপে, তো রোদটা একেবারে ওয়ার্ড্রপের ভিতরের দিকে আসে। তো আমার মাটির জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে রোদের আলোতে, আর একটু কালারটা নষ্ট হয়ে যায়। এরপরে ওয়ার্ড্রপে যে বার্নিশটা এটাও, তো পুরো রুমে কিন্তু সকালবেলা অনেক রোদ থাকে আমার বাসায়। তো সূর্যটা দেখুন জানালার দিকে, তে গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে যায়, সেজন্য এটা আমি সরিয়ে ফেলি যতক্ষণ রোদ আসে। আর মানি প্ল্যান্টের পাতা এগুলো একটু হলুদ হয়ে যায় রোদের তাপে, তো এটা সরিয়ে নিলাম গাছটা। তো আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম একটু ভিডিও করে। দেখুন পুরা রুমে ফার্নিচারের মধ্যে একেবারে রোদ ঝলমলে করতেছে। তা আমি অনেক সময় কিন্তু পর্দা দিয়ে রাখি এদিকে, যেন রোদের তাপে জিনিসগুলো নষ্ট হয়ে না যায় ফার্নিচারগুলো। যাই হোক, নাস্তা শেষ করে এরপরে চলে আসছি রান্নাবান্না করতে। অফ ক্যামেরাতে আমি অনেকগুলো কাজকর্ম শেষ করে নিয়েছি, তো রান্নাটাও বসিয়ে দিলাম। তো এদিকে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি রান্না করতেছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এরপর আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে যে মশলাতে দিয়ে দিলাম, তো সাথে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে এরপরে ভালো করে কষিয়ে নিব। যখন একটু হয়ে আসবে তখন ঝোলের পানি দিব। আর এদিকে মাছ রান্নাটা হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। আর এদিকে সবজির খোসা এগুলি আমি ফেলি না, এগুলি গাছের গোড়ায় দিয়ে দিই। আর এখানে চাল ধোয়ার পানি, তো বাসায় যখন ডাল রান্না করি তখন ওই পানিগুলো রেখে দিই। তো সবজির খোসাগুলো আমি চাল ধোয়ার পানির মাঝে ভিজিয়ে রাখলাম, সবজি গাছের গোড়ায় দিয়ে দিব ছাদে। তো এদিকে নুডলসও রান্না করে নিচ্ছি, যেহেতু রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকে আমি কি রান্না করলাম। এখানে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করেছি, আর টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছি। আলহামদুলিল্লাহ দুপুরে খাবার দাবার আয়োজন এগুলো। তো আমি যেটা বলছিলাম, মাঝে মাঝে আমি অনেক সময় ভাবি যে এত কিছু জিনিসপত্র, দামি আসবাবপত্র, ফার্নিচার, নিজের স্বর্ণ অলংকার, দামি শাড়ি, এসব কিছু ফেলে একদিন কিন্তু এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, কিছুই আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তো আমার বাসায় যেহেতু জানালার পাশে কবরস্থান আছে, আর আমি সব সময় কবরস্থানের দিকে তাকিয়ে থাকি। অনেক সময় ভাবি এই কবরস্থানে কত গরিব ধনী সবাই শুয়ে আছে, সঙ্গে করে কিন্তু কিছুই নিয়ে যায়নি। আর আমরা যারা জীবিত আছি আমরা কিন্তু সবাই দুনিয়ার সুখ এগুলো নিয়ে পড়ে আছি। আমাদের সব সময় চিন্তা করা উচিত আমাদের সঙ্গে কি নিয়ে যাব। হয়তো আমরা সবাই ভাবি, তবু প্রতিদিন কিন্তু আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে।
আমরা এই পৃথিবী থেকে একদিন চলে যাব, কিন্তু আমাদের স্মৃতি, আমাদের সব কিছুই পড়ে থাকবে। আমাদের সঙ্গে কিন্তু কিছুই যাবে না, শুধু সাদা কাপড়ের কাপড় ছাড়া আর ইমান আমল ছাড়া এগুলি। তো আমাদের প্রতিটা মুসলমানের উচিত প্রতিদিন নামাজ পড়া 5 ওয়াক্ত, এরপরে দান সাদাকা করা, সামর্থ্য থাকলে হজ করা, এরপরে দান সাদাকা করা। প্রতিদিন অন্তত না হলে কোনো গরিব দুঃখীকে অন্তত কিছু না কিছু দান করতে হবে। তো আমি প্রায় সময় যেহেতু বাহিরে যাই, যখনই আমি কোনো অসহায় মানুষ দেখি আমি নিজের সামর্থ্য অনুযায়ী দান সাদাকা করি। তো এগুলি হয়তো আমাদের জীবনে আমল হয়ে থাকবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার কাজ শেষ। এগুলা ওয়াশরুমের যে বালতি মগ এগুলো ছিল আমি ধুয়ে নিয়েছি। এরপরে যে র্যাকটা দেখতেছেন তো ওইটাও ধুয়ে নিলাম। রান্নাঘর আর ওয়াশরুম যেহেতু ছোট, সেজন্য আমি ছাদের উপরে চলে আসছি এগুলি ধোয়ার জন্য। আর সাবান এরপরে ছাই দিয়ে এগুলি ভালো করে মেজে ধুয়ে নিয়েছি। তো এগুলো অনেক দিন হয়েছে, প্রায় 2-3 মাস হয়েছে যেহেতু এগুলি ধোয়া হয় না, তো কয়েক মাস পর পর এগুলি ধুই আমি। আর আজকে আকাশটা কিন্তু মেঘলা, তেমন একটা রোদ নেই। যাই হোক, আগামীকালকে আমি হাঁটতে বেরিয়েছিলাম বিকেলবেলা। তো এখানে যে 2টা ঝুড়ি নিয়ে আসছি। আর এই প্লাস্টিকের ঝুড়িগুলো কিন্তু আমার বাসায় প্রায় সময় লাগে শাকসবজি ধুয়ে নেওয়ার জন্য। এরপরে বেশি করে যখন রুটি বানাই তো রুটিগুলো ঠান্ডা করে ফ্রিজে রাখতে হয়, সেজন্য এই ঝুড়িতে নিয়ে ঠান্ডা করে এরপরে ফ্রিজে রাখি। তো এখানে 2টাই নিয়ে আসছি, এর আগে এনেছিলাম তবে এগুলি ভেঙে গিয়েছে। আর এখানে লবণ নিয়ে আসছি 2 প্যাকেট। ওনাকে বলেছিলাম 1 কেজিওয়ালা একটা প্যাকেট দিতে, তো উনি আধা কেজিওয়ালা 2টা দিয়ে দিয়েছে। তো এই যে লবণগুলো এখন আমি কোটাতে নিয়ে নিব। আর পেঁয়াজের দামও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, কেজি 100 টাকা। তো আর কি আর খাবো, নিত্য দিনের এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু দাম কমানো উচিত। তো দাম হলো, আমাদের কিছু করার নেই, কিনে তো অবশ্যই খেতে হবে। পেঁয়াজ তেল এগুলো তো আমাদের সব সময় লাগে। আর এটার চেয়ে একটু ছোট আছে পেঁয়াজ, ওটা 90 টাকা করে, আর এটা 100 টাকা কেজি। তো এখানে লবণ আমি নিয়ে নেব কৌটাতে। এক হিসেবে কিন্তু 2 প্যাকেট দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। আর এখানে 1 প্যাকেট নিয়ে নেব, 1 প্যাকেট রেখে দিতে পারবো। তো 1 কেজিওয়ালা একটা আনলে অর্ধেকটা ঢেলে আর অর্ধেকটা হয়তো রেখে দিতে হবে। তো অনেক সময় প্যাকেট থেকে পড়ে যায় যদি প্যাকেটের মুখটা খোলা থাকে। তারও কিছুটা রয়ে গিয়েছে লবণ, এই যে। যাই হোক, এখন আমি এগুলি সবগুলো গুছিয়ে রেখে দিব। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, এরপরে বিকেলবেলা আবার আপনাদের মাঝে ফিরে আসব। তো চলে আসছি আবারও সন্ধ্যার পরে, মাগরিবের নামাজ পড়ে এরপরে নাস্তা করার জন্য আসছি। এখানে নুডলস রান্না করেছিলাম, তো খাওয়ার জন্য এখানে প্লেটে নিয়ে নিলাম। আমার আজকের ভিডিওতে যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ভিডিওর শেষ পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।